This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে বঙ্গযুদ্ধে যদি ফেলুদা থাকতেন তাহলে কি বলতেন জানেন? তোপসেকে বলতেন, তোপসে নিশ্চিন্তে থাকা গেল না রে, কারণ ভোট তো মিটে গেছে শান্তিপূর্ণভাবে, কিন্তু হিংসা হচ্ছে ভোটের পর। যেমন মুর্শিদাবাদে ইসলামপুরের লোচনপুরে সিপিআইএম এজেন্টকে মারধর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে মারধর এবং হুমকির অভিযোগ। আর ঠিক কি ঘটেছে? অভিযোগ, পাল্টা অভিযোগ কি জানাবেন সহকর্মী কৌশিক সঙ্গে রয়েছেন। কৌশিক, তোমার কাছে যাব। একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, আমরা সেটা বরং দর্শকদের একটু শোনাই। আমি এখানে বসে আছি, আমার দরকার আছে। অশান্তি করছে, তুমি কি এখানে? কে অশান্তি করছে সেটা এলাকার মানুষ জানে, মানুষ দেখছে, এলাকার মানুষ দেখছে, এলাকার মানুষ জানে, এলাকার মানুষ দেখছে। এখানে অশান্তি করছে, ক্যামেরা দেখছে, সেটা এলাকার মানুষ। হ্যাঁ, ক্যামেরা দেখছে, যাও ক্যামেরা দেখছে, বেরে যাও। তোমাকে অনুরোধ করছি, তোর হাত করছি, বেরে যাও। তুমি সুষ্ঠু পরিবেশকে নষ্ট করো না, করতে হবে না, নষ্ট করো না। যাকে তোমরা হুমকি দিয়েছো সে আমার পাশেই আছে, সে অস্বীকার করছে, সে অস্বীকার করছে। উতে থানায় কমপ্লেইন করো। তুমি এখানে থানায় নিয়ে হয়েছো, আমার দায়িত্ব নাই। তুমি এখানে থানায় নিয়ে হয়েছো, হ্যাঁ তুমি এখানে থানায় নিয়ে হয়েছো, দায়িত্ব নাই। তুমি কমপ্লেইন করবে, হ্যাঁ কমপ্লেইন করবে। আরে ও তুমি কে? তোমাকে অফিসার, তোমাকে কমপ্লেইন করছে, তোমাকে কই? তুমি অফিসার, তোমাকে কই ফেরত দিবে? তুমি অফিসার কে? তুমি ঘোড়ার দিন, তুমি ঘোড়ার দিন কে? আমার দেখাইছে, তুমি তুমি কে? তুমি সরো এখান, তুমি সরো, সরো এখান থেকে। তুমি পারলে তুলে দাও আমাকে। তোমার কত মস্তান আছে নিয়ে এসো। এই কিছু করার জন্য এখানে এসেছে। সুস্থ, খুব সুস্থ। সুস্থ বলবে না? এই এখানে তোমার ভোট মিটিং হয়েছে, মারপিট হয়েছে, এখানে মারা হয়েছে, তোমার মারা হয়েছে। সিসিটিভি ফুটেজে কি আছে না আছে সেটা আমি দেখবো। সিসিটিভি ফুটেজে মারা হয়েছে সেখানে আমরা এলাকায়। ধমক চমকের রাজনীতি শুরু হয়ে গিয়েছে ভোট মেটার সঙ্গে সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে কৌশিক। আমরা দুটো ভিজুয়াল দেখালাম, একটা সিসি ক্যামেরা ফুটেজ, আর সেই সিসি ক্যামেরা ফুটেজকে নিয়ে এইখানে অশান্তি, ঝামেলা, ধমক চমক। ঠিক কি বিষয়টা? দেখো, যে বিষয় ঘটেছিল রানীনগর বিধান লোচনপুর এলাকা রয়েছে, সেই এলাকায় নওদাপাড়ার যে সিপিএম এর এজেন্ট ছিল, সেই এজেন্টকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ সিপিএম এর পক্ষ থেকে। এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল সন্ধ্যাবেলায় আসে একটি চায়ের দোকানে এবং সেখানে প্রথমে মারধর করে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়, এবং পরবর্তীতে যখন পরিবারের লোক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এর পরবর্তী আজ সকালে পুনরায় কিন্তু সিপিআইএম প্রার্থী জামাল হোসেন সেই রানীনগরের লোচনপুর এলাকায় যায় এবং কর্মীকে দেখা করেন এবং মারধর তিনি প্রতিবাদ করে। সেই সময় তাকে ঘিরে কিন্তু আরো কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বচসা তৈরি হয়। তবে ঘটনাস্থলে সেভাবে কিন্তু পুলিশকে দেখা যায়নি এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, যেভাবে সিপিএম এর এজেন্টকে মারধর করার ঘটনা ঘটেছিল। এবং তার পরবর্তীতে আজ সকালে সেখানে সিপিআইএম এর যে রানীনগরের প্রার্থী জামাল হোসেন গেছিলেন, সেখানেও গিয়েও কিন্তু পুলিশের কোনো দেখা মেলেনি। ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা কিন্তু মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং সেই জায়গায় রানীনগর বিধানসভা এলাকায় সেই একের পর এক হিংসার ঘটনা সামনে আসতে শুরু করেছে। ধন্যবাদ। তৃণমূলের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ। চায়ের দোকানে 40 নম্বর বুথের এজেন্ট রুহুল আমিনকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করা হয়। এমন কিছুই হয়নি দাবি করছে স্থানীয় পুলিশ। এদিকে একটি সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় থানা। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের রানীনগরের সিপিএম প্রার্থী। চায়ের দোকান সংলগ্ন এলাকার সিসি ক্যামেরা ফুটেজ ডিলিট করা হয়েছে অভিযোগ করছেন সিপিএম। এদিকে ভাঙড় দেখুন, ভাঙড়েও ভোটের পর রাজনৈতিক হিংসা। তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। খবর পেয়ে ভাঙড় থানা পুলিশ পৌঁছয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক আছে, ওইটাই স্যার। রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে, ওখান থেকে ওরা এক্সিট পোল দেখে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের ফার্মাররা আছে তাদের দোকান বাড়ি ঘরদের লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিপতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়, পাকা
ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন মানে পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। যে দোকানটার কথা বলছেন সেই দোকানটা প্রথম কথা হলো খালি জায়গায় করা। দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মী যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আজকে সকালে শুনতে পাচ্ছি যে ওর দোকানটা ধরিয়েছে। এটা মেনলি কথা হলো গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে।